ব্রেকিং অবশেষে আজ শতভাগ পেনশনারদের নিয়ে বড় সুখবর দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে বহু জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা ও দীর্ঘ প্রতীক্ষার পর আজ নবম পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু। সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা শুধু একটি ঘোষণা নয়, এটি লাখো সরকারি কর্মচারী ও শতভাগ পেনশনার পরিবারের জন্য আশার নতুন দিগন্ত খুলে দিয়েছে। দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি সবার মনে ঘুরছিল, নবম পে স্কেল আদৌ হবে কিনা, কবে হবে, কারা সুবিধা পাবে, আজ তার স্পষ্ট দিক নির্দেশনা মিলেছে। সাংবাদিকরা সরাসরি জানতে চান নবম পে স্কেল কবে কার্যকর হবে। অর্থমন্ত্রী জবাবে বলেন, এটি আর ঝুলে থাকার বিষয় নয়, নবম পে স্কেল অতি দ্রুত কার্যকর করা হবে। তিনি পরিষ্কার ভাষায় উল্লেখ করেন, এটি সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য। বছরের পর বছর যারা রাষ্ট্রের সেবা দিয়েছেন তাদের আর্থিক কাঠামো সময় উপযোগী করা সরকারের দায়িত্ব। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, পেনশনাররা কি পূর্ণ সুবিধা পাবেন? উত্তরে অর্থমন্ত্রী বলেন, শতভাগ পেনশনার এই পে স্কেলের সুবিধার আওতায় আসবেন, অর্থাৎ এখানে কোনো বিভাজন থাকবে না। যারা বহু বছর আগে অবসর নিয়েছেন এবং যারা সাম্প্রতিক সময়ে অবসর নিয়েছেন, সবার ক্ষেত্রে সমন্বয় আনার বিষয়টি বিবেচনায় থাকবে। তিনি আরও জানান, আগের যে টিম নবম পে স্কেলের কাজ করছিল সেই টিমকে বাদ দিয়ে নতুন করে একটি টিম গঠন করা হয়েছে, কারণ সরকার চায় দ্রুত, কার্যকর এবং বাস্তবসম্মত একটি প্রস্তাব। নতুন টিমকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে স্বল্প সময়ের মধ্যে সুপারিশ চূড়ান্ত করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন নতুন টিম প্রয়োজন হল? বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল, আগের কমিটি কাঠামোগত বিশ্লেষণে ধীর গতি দেখাচ্ছিল। বিভিন্ন স্তরের তথ্য সংগ্রহ, আর্থিক প্রভাব বিশ্লেষণ এবং গ্রেড পুনর্বিন্যাসের মতো বিষয়গুলোতে অগ্রগতি আশানুরূপ ছিল না। তাই সরকার নতুন উদ্যমে কাজ শুরু করতে চায়। নবম পে স্কেল কার্যকর হলে কী ধরনের পরিবর্তন আসতে পারে, এই নিয়ে ইতোমধ্যে কর্মচারী মহলে আলোচনা শুরু হয়েছে। মূল বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্টের হার পুনর্নির্ধারণ, বিভিন্ন ভাতা সমন্বয়, গ্রেড কাঠামো পুনর্বিন্যাস, এসব বিষয়েই সাধারণত একটি নতুন পে স্কেলের অংশ হয়ে থাকে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা প্রত্যাশা করছেন, বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি হবে। পেনশনারদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রত্যাশা হল পেনশন হার বৃদ্ধি। বাজার দর, চিকিৎসা ব্যয়, জীবনযাত্রার খরচ সবকিছুই বেড়েছে। এই বাস্তবতায় পুরনো পেনশন কাঠামো অনেকের জন্য চাপ তৈরি করছে। অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অর্থনীতির দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। একটি নতুন পে স্কেল মানে সরকারি ব্যয় বৃদ্ধি, তবে একই সঙ্গে এটি ভোগ ব্যয় বাড়িয়ে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ এলে বাজারে লেনদেন বাড়ে, যা ব্যবসা বাণিজ্যকে গতিশীল করে। অর্থমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, এটি শুধু অর্থের বিষয় নয়, এটি সম্মান ও স্বীকৃতির বিষয়। সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক কাঠামোর ভিত্তি, আর পেনশনাররা সেই মানুষ যারা কর্মজীবনের সেরা সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করেছেন। তাদের প্রতি দায়বদ্ধতা অস্বীকার করার সুযোগ নেই। নতুন টিম এখন তথ্য সংগ্রহ, আর্থিক প্রভাব বিশ্লেষণ এবং বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা নির্ধারণে কাজ শুরু করেছে। কতজন কর্মচারী ও পেনশনার এই কাঠামোর আওতায় আসবেন, মোট আর্থিক ব্যয় কত হতে পারে, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে কিনা, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া গ্রেড বৈষম্য কমানোও একটি আলোচিত বিষয়। দীর্ঘদিন ধরে একই ধরনের দায়িত্ব পালন করেও বিভিন্ন পর্যায়ে বেতনের পার্থক্য নিয়ে অসন্তোষ রয়েছে। নতুন কাঠামোতে এই বিষয়টি সংশোধনের দাবি উঠেছে। সাংবাদিকরা জানতে চান, নির্দিষ্ট সময়সীমা কি? অর্থমন্ত্রী বলেন, খুব শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে বক্তব্য থেকে বোঝা যায় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। পেনশনার সংগঠনগুলোর প্রতিক্রিয়াও ইতিবাচক। তারা বলছেন, যদি শতভাগ পেনশনারকে অন্তর্ভুক্ত করা হয় তবে এটি হবে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। দীর্ঘদিনের দাবি বাস্তবে রূপ নেবে। নবম পে স্কেল বাস্তবায়িত হলে ভবিষ্যতে যারা অবসর নেবেন তারাও উপকৃত হবেন। অর্থাৎ এটি শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতে
ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্য একটি স্থায়ী কাঠামো তৈরি করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিশ্রুতির বাস্তবায়ন। সরকারি মহলে আশাবাদ তৈরি হয়েছে, তবে সবাই চায় দ্রুত গেজেট প্রকাশ ও কার্যকরী নির্দেশনা জারি হোক, কারণ ঘোষণার চেয়ে বাস্তবায়নই সবচেয়ে বড় বিষয়। এই প্রেক্ষাপটে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, সরকার এবার শুধু আংশিক সমন্বয় নয়, একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী কাঠামো দিতে চায়। অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, এমন একটি পে স্কেল তৈরি করা হবে যা আগামী কয়েক বছর স্থিতিশীল থাকবে এবং বারবার সংশোধনের প্রয়োজন হবে না, অর্থাৎ পরিকল্পনাটি হবে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে। সরকারি কর্মচারীদের একটি বড় অংশের প্রত্যাশা হল নতুন পে স্কেলে বাস্তব জীবনযাত্রার ব্যয়কে গুরুত্ব দেওয়া হবে। শহর ও গ্রামভিত্তিক খরচের পার্থক্য, বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয়, সন্তানের শিক্ষা এসব বিষয় বিবেচনায় এনে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা হতে পারে। এতে কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই কমবে। পেনশনারদের ক্ষেত্রে আলোচনায় এসেছে নিয়মিত সমন্বয় ব্যবস্থার বিষয়টি। অনেকেই মনে করছেন, একবার পেনশন বৃদ্ধি করলেই সমস্যার সমাধান হবে না, বরং ভবিষ্যতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্বয়ংক্রিয় সমন্বয় ব্যবস্থা থাকা দরকার। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবে নতুন টিম এই প্রস্তাবগুলো খতিয়ে দেখছে বলে জানা গেছে। নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রশাসনিক স্বচ্ছতা। অনেক সময় দেখা যায়, নির্দেশনা জারি হলেও বাস্তব প্রয়োগে জটিলতা তৈরি হয়। এবার সরকার চায় চূড়ান্ত অনুমোদনের পর যেন দ্রুত প্রজ্ঞাপন জারি হয় এবং মাঠ পর্যায়ে তা কার্যকর হয়। এতে কর্মচারী ও পেনশনারদের মধ্যে কোনো বিভ্রান্তি